Hello from the Assalamualaikum Administrator Welcome to share how to insert symbol in Papan Bangla Translation share in Papan মধ্যে symbol insert করতে কাজটা করার জন্য ইউজ করি ইউজ করার পরে এখন আমরা কাজটা করার জন্য আমরা এখান থেকে কি করব আমরা কাজটা করার ক্ষেত্রে আমরা এই যে ইনসার্ট মেনুতে আসি তাহলে কিন্তু symbol অপশনটা ডিসেবল হয়ে আছে। এখন এটা ইনেবল করার জন্য আমি টেক্সট বক্স এসে টান দিয়ে একটা টেক্সট বক্স তৈরি করা এখন আমার ইনসার্ট মেনুতে আসলে এটা ইনেবল হয়ে গেল। তাছাড়া আমি যদি আমরা এই স্লাইডটা এটা সিলেক্ট করে ডিলিট করে নিউ স্লাইড এসে এরকম একটা স্লাইড নেই নেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি স্যাম্পল আসি তবুও কিন্তু অপশনটা ইনেবল হয়ে গেছে। ব্যাস এখন আমার বিষয়টা দেখার ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল দেওয়া আছে, এই ওয়েব ডিংস নামে স্যাম্পল দেওয়া আছে। এছাড়াও আমরা যদি এই যে এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের স্যাম্পল দেওয়া আছে আমি নিতে পারি। আমি যদি এই যে এরকম চলে আসছে। তাছাড়া আমি যদি এখান থেকে সার্চ করি এই ধর আমরা এখান থেকে আমরা স্যাম্পল নামে সার্চ করি স্যাম্পল, এই স্যাম্পল নামে কিন্তু একটা ফন্টই আছে আলাদা। ব্যাস এখান থেকে আমি চাইলে বিভিন্ন ধরনের স্যাম্পল নিতে পারি। এখন আমি ধরো এটা নিয়ে ওকে দিই, এখন ওকে দিলে কিন্তু ইনসার্ট দেই, এই দিলে কিন্তু এই ধরো স্যাম্পলটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে লিখতে পারি। এটা আমি দেখলাম বিকাশ করে আবার আমরা এখানে আসি, আসার পরে তারপর আমার কি বলছে এরপর বলছে আমরা এখান থেকে সারা থেকে ওয়েব ডিংস নামে সার্চ দিই। ওয়েব ডিংস এখানে এই যে এরকম একটা সুন্দর আমাদের স্যাম্পলসের ফন্ট আছে, এটা দ্বারা আমি সেটা স্যাম্পল দিতে পারি। এখন স্যাম্পল আমি যদি যেটা নিতে চাই আমি যদি যে এরকম দিই দেওয়ার পর আমি এখন ইনসার্ট দিলে কিন্তু এই স্যাম্পলটা ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট হওয়ার পরে এখন আমি যদি আমরা এটা লিখতে চাই এদের লিখতে পারি, এই স্যাম্পল দ্বারা কিন্তু আমি লিখতে পারতেছি। এখন এটার পর আবার আমরা এখানে আসি স্যাম্পলস আসলে আমরা কিন্তু এই ওয়েব ডিংস দ্বারা আর বিভিন্ন ফন্ট আছে। আমি যদি একটু নিচ দিকে আসি আমরা এই উপর দিকে আসি বিভিন্ন ফর্ম দেওয়া আছে, আমাদের অভাব নাই। আমি যে এরকম ফর্ম দিই এরকম ফর্ম চলে আসলো, আসার পর আমি সেটা এখান থেকে ফর্ম নিতে পারি। তাছাড়া সাবজেক্ট কিরকম রাখবো দিলে সাবজেক্ট এগুলো আমি নিতে পারি। পরে নিচ দিকে আসলে আমি যদি যেরকম দিই এরকম আমি যদি এখান থেকে শেপস দিই শেপস আকারে চলে আসবে। এগুলো আমি বিভিন্ন ধরনের ফন্টের দেওয়া আছে, এগুলো আমি নিজেদের মতো নিতে পারি। আমি ধরো এম নিলাম, নেওয়ার পর আমি ইনসার্ট দিলে কিন্তু এটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমি যদি লিখতে চাই ধরো লিখতে পারি। এখন আমি এন্টার প্রেস করি ধরো আমরা কিন্তু এই ফন্টে লিখতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। তো আমাদের এই বিষয়টা দেখার পর আবার আমি স্যাম্পলস আসি, আসার পর আবার এখানে আসলে আমরা এগুলো ছাড়াও আমাদের এই যে এখান থেকে দেওয়া আছে কি আমাদের ক্যারেক্টার কোড দিতে পারি। ধর আমরা এখান থেকে ক্যারেক্টার কোড দিলাম কত 31 দিলে কিন্তু এই যে 31 এদিকে চলে আসলো। এখন ইনসার্ট দিই এই ধরো 31 যে কোডটা যে স্যাম্পলের কোড 31 সেই স্যাম্পলটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে। ব্যাস এখন আমি চাইলে এই স্যাম্পল দ্বারা লিখতে পারি। আবার আমি স্যাম্পলস আসি, আসার পরে বলা বলছে ফ্রম এই ইউনিকোড, এখান থেকে আমি চাইলে নিজেদের মতো নিতে পারি। ব্যাস এখন আমরা আমাদের নেওয়ার পরে আমি ধর এখান থেকে আমরা আই দিলাম, দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে ইনসার্ট দিলাম, এটা ইনসার্ট হয়ে গেল। এবার কিন্তু আমরা ইনসার্ট করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস এখন আমরা কিন্তু স্যাম্পলস এর মধ্যে আমাদের নানা বিষয় দেওয়া আছে এগুলো আমি করতে পারি। এখন কিন্তু আমরা আমাদের যেগুলো ফন্ট পড়ার বিষয় দেওয়া আছে আর এগুলা কি রিসেন্টলি ইউজেস স্যাম্পল মানে যে স্যাম্পল গুলো আমি রিসেন্ট ভাবে ইউজ করছি সেগুলো এখানে থাকে। আমি যেটা দিয়ে ইনসার্ট দিই ইনসার্ট হয়ে গেল, এটা দিয়েই ইনসার্ট দিলাম এই যে দ্বারা এই স্যাম্পলটা ইনসার্ট হয়ে যাবে। এগুলো আমি চাইলে স্যাম্পল ইনসার্ট করতে পারি। দেওয়ার পর আমি যদি এখন লিখতে চাই লিখতে পারি। এটা আমি দেখলাম তো এবার চলে কাজটা করতে পারি। এবার খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে স্যাম্পল ইনসার্ট করি। এখন আজকে ভিডিও ভালো লাগে তারপরে এটি সাবস্ক্রাইব লাইক করুন, তারপরে শেয়ার করবেন।